আমি পিসিআর কে অনুরোধ করব সারা দিন ধরে এটাই সহজ বাংলায় বোঝানোর জন্য আমি নিউজ রুমে ভেঙে আমি আচ্ছা ঠিক আছে না আরো সহজ ভাষায় আমি বলবো পিসিআর কে স্লেট পেন্সিল নিয়ে যেভাবে একেবারে বাংলা ভাষায় তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে বোঝানোর জন্য যেভাবে আমি স্লেট পেন্সিল ব্যবহার করেছিলাম দেখে নিন একবার। অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে যে রিমান্ড কপি দেওয়া হয়েছে, ইডির যে রিমান্ড কপি আদালতে পেশ করা হয়েছে, সেই রিমান্ড কপি রয়েছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একবার এটা দেখানোর জন্য। এখানে নির্দিষ্টভাবে যেটা লেখা হয়েছে, এটা অরবিন্দ কেজরিওয়ালের যে রিমান্ড কপি, এবং এখানে আম আদমি পার্টিকে একটি পলিটিক্যাল পার্টি হিসেবে দেখানো হয়েছে। খুব কৌশলীভাবে এই রিমান্ড কপিটাকে লেখা হয়েছে। আইনি পরিভাষায় পলিটিক্যাল পার্টি হিসেবে দেখানো হলেও তার পাশাপাশি নিচে এটিকে কোম্পানি হিসেবে দেখানো হয়েছে। তার কারণ কি, সেকশন 29-এর এ জনপ্রতিনিধিত্ব আইন 1951, সেই জনপ্রতিনিধিত্ব আইন, যে আইনের আওতাধীনে রেজিস্ট্রেশন হয় পলিটিক্যাল পার্টিগুলোর, সেই রেজিস্ট্রেশনের ভিত্তিতে একটা পলিটিক্যাল পার্টি এবং একটা কোম্পানির মধ্যে মূলত অ্যাসোসিয়েশন অফ ইন্ডিভিজুয়ালস থাকে। অর্থাৎ তুমি, আমি এবং আরো 5 জন মিলে একটি দল যদি খুলি, সেই দলটিতে যেভাবে ভাইস প্রেসিডেন্ট থাকে, জেনারেল সেক্রেটারি থাকে, প্রেসিডেন্ট থাকে, চেয়ারপারসন থাকে, একটি কোম্পানিতেও সেইটি থাকে। অর্থাৎ একটি কোম্পানিতে যদি দুর্নীতি হয়, কোম্পানির জেনারেল ম্যানেজার, কোম্পানির সিইও, কোম্পানির চেয়ারম্যান, বা একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা যদি দুর্নীতি হয়, সেখানকার চেয়ারম্যান যদি দোষী সাব্যস্ত হয়, তাকে যদি গ্রেপ্তার করা হয়, একটি হাসপাতালে যদি আগুন লাগে এবং হাসপাতালের যিনি একেবারে ভাইস চেয়ারম্যান বা চেয়ারম্যান আছেন তাকে যদি জেলে যেতে হয়, তবে একটি দলীয় দুর্নীতির ক্ষেত্রে দাঁড়িয়েও তার যে প্রধান তাকে জেলে যেতে হবে। এই সওয়াল জবাবটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আপের ক্ষেত্রে করেছে। আপকে প্রতি জায়গাতে দেখানো হয়েছে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিভিজুয়ালস, এবং সেটা যুক্তির সাথে বুঝিয়ে দেওয়া হয়েছে। ধরে নাও যে একটা বেসরকারি কোম্পানিতে ভাইস চেয়ারম্যান বা ভাইস প্রেসিডেন্ট লেভেলের যারা অফিসার তারা গ্রেপ্তার হয়েছেন, সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার বা চেয়ারম্যানকে প্রশ্ন করা যাবে না, তাকে গ্রেপ্তার করা হবে না। গোটা দলটা যদি দুর্নীতিতে ডুবে যায়, তাহলে এবার দলীয় প্রধানকেও গ্রেপ্তার করা যেতে পারে যদি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেভাবেই রিমান্ড তৈরি করে। অর্থাৎ এই যে রিমান্ডটা আম আদমি পার্টির ক্ষেত্রে হয়েছে। সুদীপ্তদা তুমি বলছো না, আরে আমি এটা লিখেছি, এবার তো আপনি আমাকে ইডির চেয়ারম্যান বানিয়ে দেবেন, চিফ বানিয়ে দেবেন। এটা কোর্ট বলছে না, কোর্ট বলছে না, ইডির রিমান্ড কপিতে কোর্ট অ্যাকসেপ্ট করেছে জিনিসটা। অ্যাকসেপ্ট করুক কোর্ট, সেটাকে লাইন অফ অ্যাকশন দিয়ে আলাদা আইন, আলাদা দেশ, আলাদা লিগ্যাল সিস্টেম বানাতে হবে। তৃণমূল কংগ্রেস অদ্ভুত একটা জায়গায় পরিণত হচ্ছে। কথা বলুন, প্রথম কথা হচ্ছে কটা মানুষ এখানে জানে যে লিকার যে স্ক্যামটা যেটা আনা হয়েছে? আরে লিকার স্ক্যাম ছাড়ুন, আগে আপনি বলুন। আরে লিকার স্ক্যাম, লিকার চা মদ এইসব ছাড়ুন। আপনি বলুন যে গরু চেনেন, কয়লা চেনেন, ইট বালি চুন সিমেন্ট মিড ডে মিলের চাল ডিম চেনেন তো? এই সমস্ত কিছু চুরি গেছে, চাকরি চুরি গেছে। সন্ময় দা এবং রাজশ্রী কথা বলতে চাইছে ছোট ছোট করে। শুনুন, উনি ক্যাবিনেট মিটিং এ এটা পাস করেছে বলে ওনাকে খুব ভালো করেছে। অরবিন্দ কেজরিওয়াল একেবারে খারাপ। এবার বলুন মমতা বন্দ্যোপাধ্যায় কেন জানে না বাংলায়? আচ্ছা সন্ময় দা মমতা বন্দ্যোপাধ্যায় ইট বালি চুন সিমেন্ট চাকরি বাংলাতে এতবার চুরি হয়েছে, সেগুলোকে ইন্ডিভিজুয়াল বলে দিচ্ছে। আমি দুজনের কাছে একটা কথা একদম। আচ্ছা শুনেছি আরে বাবা শুনেছি, হয়ে গেছে বেশ বলুন সন্ময় দা রাজশ্রী 30 সেকেন্ড করে, তারপর আমি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে। যে কোনো সেন্সিবল লোক একটা খুব সিম্পল জিনিস জানে, একটা পলিটিক্যাল ডিসিশন না হলে কখনো সেই ডিসিশনটা ক্যাবিনেটে যায় না অ্যাপ্রুভালের জন্য। একটা পলিটিক্যাল ডিসিশন দরকার। যারা গণতান্ত্রিক ব্যবস্থায় যে সেটআপটা থাকে, একটা মন্ত্রিসভা একটা ডিসিশন পাস হতে গেল, এই আঞ্চলিক শক্তিগুলোর হয় কি ব্যাপারটা ওই পিসি ভাইপোর মধ্যে আলোচনা হয়ে যায়, ওখানে হয়তো মনীষ সিসোদিয়া কেজরিওয়ালের মধ্যে আলোচনা হয়ে যায়, কিন্তু একটা পলিটিক্যাল ডিসিশন থাকে, সেই পলিটিক্যাল ডিসিশনটাকে ক্যাবিনেটে র্যাটিফাই করে দেওয়া হয় এবং তারপর সেটাকে এফেক্ট দেওয়া হয়। এই সিম্পল জিনিসটা বোঝার, এক মিনিট, সিম্পল জিনিসটা বোঝার মতো সুদীপ্তদার বুদ্ধি হলো না? আমাকে এটা খুব অবাক লাগছে, বিশ্বাস করুন। তিনি জানেন আসলে
ময়ূক আঞ্চলিক দলগুলো আমি আবার সুদীপ্তদা বুঝতে ভুল হচ্ছে বোধহয়। সুদীপ্তদা, দিল্লিতে বসে আমরা এই আলোচনাটা করছি না, আমরা শুধু একটা জিনিস নিয়ে আমাদের বাংলায় কৌতূহল। রাজশ্রী, আমি সেই জায়গাতেই আসছি, এই সেকশন 70 এটা কিন্তু বড় বড় ভয়ঙ্কর জায়গা ঢুকে পড়ে। হ্যাঁ, এবার বারবার প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে তৃণমূল কংগ্রেসকে উল্লেখ করা হচ্ছে। আমি কেন বলবো? আমি কোম্পানি কেন? আমি লিপসন মাউস চিনি, আমি লিপসন মাউস চিনি। আপনি চেনেন লিপসন মাউসের নাম শুনেছেন তো? হ্যাঁ, লয় করছে বলে উই আর থ্যাঙ্কফুল টু দ্য ল। রাজশ্রী, বেশ হয়ে গেছে। ময়ূকদা, আমি সুদীপ্তদার মতন এত আইন টাইন তো জানি না, আমি খুব মুখ্য সূক্ষ্ম মানুষ। তবে আমি একটা জিনিস জানি, মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে জীবনতলায় বোমা বাঁধা হয়, ওখানে বাস স্ট্যান্ড দিয়ে লাভ নেই, প্রশাসনিক সবাই উনি এটা শওকাত মোল্লাকে বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে শাহজাহানকে শাহজাহান শওকাতকে ঢুকতে দেয় না, তোমরা ওখানে ঢুকতে দেয় না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সবাই বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কোনটা ম্যানমেড বন্যা, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে কোন ইলেকশনটা সাইন্টিফিক রিগিং করে জেতা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে কখন বিএসএফ রুট মার্চ করতে করতে এসছে পশ্চিমবঙ্গে কু করে নিচ্ছে গোটা পশ্চিমবঙ্গকে। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে কোনটা, আমি বলছি শুনে নাও তো, তোমার সময় বলেনি তো। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে কোনটা ছোট ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে কোন ধর্ষণটাতে মেয়েটার দোষ, মেয়েটা প্রেগনেন্ট ছিল, মেয়েটার চরিত্র খারাপ ছিল, এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। তাহলে এত কিছু যখন মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, যে দলের শুধুমাত্র একটা পোস্ট, বাকি সব কিছু লাম পোস্ট, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে 5 কোটিতে স্টেডিয়াম হয়ে যায়, 14 কোটি লাগে না। তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সবাই দাঁড়িয়ে বলেন যে একটু কম খাও, সবাই মিলে খেও না, একটা রাজ্যসভার এমপির পুরো টাকাটা পাচ্ছ, 14 কোটি লাগে না, আমাকে শেখাচ্ছ। মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে দিয়ে খাও, একা খেও না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এটা জানেন না যে কে বোমাটা জীবনতলায় বাঁধে আর কে 14 কোটির থেকে টাকা খাচ্ছে, এটা সুদীপ্ত দ্বারা ন্যাকামি করছে। মমতা জানেন না যে অভিষেকের সম্পত্তি এসকালেটর ঝাড়বাতি ওই প্রাসাদ সম্পত্তি। আর একটা লাইন, মমতা এটা যদি জানেন যে রাজীব ব্যানার্জি গরুর রচনা ছাড়া আর কিছু পারে না, সম্পত্তি আছে, তাহলে মমতা চালিয়ে যাও। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এটাও নিশ্চয়ই জানেন যে 1240 কোটি টাকার সম্পত্তি কলকাতা শহরের মিনি পাকিস্তানের জনকের আছে, দুবাইতে আছে, এটাও নিশ্চয় জানেন না। এটাও জানেন না যে মিনি পাকিস্তানের বাড়ি আর কতটুকু বাড়ি ছিল আর এখন কত বড় প্রাসাদ হয়েছে, এই প্রাসাদ কোন টাকায় কোন ব্যবসায় হয়েছে, কোন নীল সাদা রঙের দেওয়ালি করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বারবার কলকাতায় এসে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এসে বারবার কিন্তু এই দুর্নীতি নিয়ে হ্যামার করে গেছে। আমি শুনিনি, একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্যের অংশটি শুনে নিই, তারপরে দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাব, একবার শুনে নিই। अब टीएमसी का मतलब ही बदल गया है। टीएमसी का मतलब है तू मैं करप्शन ही करप्शन। দীপাঞ্জন চক্রবর্তী প্রধানমন্ত্রী বলছেন তু মে আর করাপশন। আমি আছি আপনি সুদীপ্তদা, আমি যেহেতু দীপাঞ্জন চক্রবর্তী অনেকক্ষণ বসে রয়েছেন, তু মে আর করাপশন বলা হচ্ছে, মানে আবারও বারবার বলছি যে গা ছমছম কি হয়, কখনো মজা কখনো ভয়। সোশ্যাল মিডিয়াতে এই একটা লিস্ট পুরো আমাকে আমাদের টিম দিয়ে দিয়েছে। তারপরে বলছে যে নয়া দিল্লিতেও সির্ফ ঝাঁকি হ্যায়, পশ্চিম বাঙ্গাল বাকি হ্যায়, অনেক বড় বড় জায়গায় হাউ মাউ খাও, ইডির গন্ধ পাও, এই সমস্ত কিছু হচ্ছে। আমি ক্লিয়ারলি জানতে চাই যে আম আদমি পার্টি অ্যাজ আ দল যদি অ্যাকিউজড হতে পারে এবং তার মাথাকে যদি গ্রেপ্তার করা যায়, আমি ছবিগুলো দেখতে পাচ্ছি, পার্থ চট্টোপাধ্যায়ের ছবি চালানো হচ্ছে, জ্যোতিপ্রিয় মল্লিকের ছবি পিসিআর চালাচ্ছে, অনুব্রত মণ্ডলের ছবি চালাচ্ছে। এরা তো তৃণমূলের জন্মলগ্ন থেকে আছে, একটা কোম্পানির জন্মলগ্ন থেকে এতজন এমপ্লয়ি যারা দুর্নীতির সঙ্গে যুক্ত জেলে আছে, সেই কোম্পানির সিইও বা পলিটিক্যাল পার্টির সুপ্রিমো, সে কিচ্ছু জানলো না। দেখো যদি তুমি কোম্পানির কথাই বলছো, পিএমএল সেকশন 70 নিয়ে, আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ দেব। এক সময় মিডিয়া মুঘল বলা হতো, সারা পৃথিবীর মিডিয়া বিজনেসের অন্যতম বৃহত্তম নাম ছিল রুপার্ট মার্ডাক। তার কোম্পানির নামটা আমি এখানে উচ্চারণ করলাম। রুপার্ট মার্ডাকের একজন সাংবাদিক স্টিং অপারেশন করে ব্রিটিশ এমপি কে একজনকে কয়েক কোটি টাকা দিয়েছিল। তার জন্য
অ্যান্টি ব্রাইবারি অ্যাক্টে সেই সিইও 6 বছরের জেল হয়, একজন সাংবাদিক করেছিল, জেল হয় সিইও, এবং রুপার্ট মার্ডারকে বাধ্য হতে হয় তার অর্গানাইজেশন থেকে স্টেপ ডাউন করতে। নাও ব্যাপারটা হচ্ছে এই তৃণমূল যেরকম ভাবে একটা চলছে, কারণ এই কেন অ্যাকশনটা হয়েছিল, যে কোনো কোম্পানি বা যেখানে, এটাও তো একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি তৃণমূল, আমি তো রাজনৈতিক দল বলি না, কিন্তু এই দলটা বা এই সার্কাসের যে মালিক, তাদের একটা মিশন হয়, একটা ভিশন হয়, এবং নিচু স্তরের লোকরা সেটা ইমপ্লিমেন্ট করে।